তো কারা নিউ চ্যানেল চিন্তা ভাবনা করছেন যে খুলতেছি চ্যানেলটা আজকে শুরু করব, চ্যানেলে কাজ করব আজকে থেকে রেগুলারই। যারা চ্যানেলে চালু করছেন বা করতেছেন, ভিডিও আপলোড করতেছেন, তারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তো যখন আপনি যখন আপনি নতুন করে চ্যানেলটা খুলছেন, যে আপনি চ্যানেলে ইউটিউবে কাজ করতেছেন, নতুন করে চ্যানেল খুলে আপনি ভিডিও আপলোড রেগুলার করতেছেন, সে যদি আপনি আজকে ভিডিও আপলোড না করতে পারলেন, অন্য একটা ব্ল্যাক ভিডিও নিয়ে যদি আপনি ছেড়ে দেন, এই ভুলটা কখনো করবেন না। কারণ এই ভুলটা যদি করেন, আপনার আজকে অন্যজনের ভিডিও একটা দিলেন, যখন আপনার চ্যানেলটা বড় হবে, যখন রিভিউ করবে, যখন আপনি মনিটাইজেশন করতে যাবেন, তখন আপনার চ্যানেলটা কি হবে, রিজেক্টের সম্ভাবনা তো বেশি চান্স থাকবে। কারণ আপনার ভিডিও আছে, ব্ল্যাকের ভিডিও আছে, তখন ইউটিউব বুঝবে যে আমার এই ভিডিওগুলোতে যে দুজন দুই ক্যাটাগরির ভিডিও এসে পড়লো। কারণ আমার এক ফেস আছে, আবার অন্যজন আরেকজনের ফেস আছে, তখনকার দুজনের ফেসিলিটি, তখন এই চ্যানেলটা কি হবে, রিজেক্ট আসবে। তাদের জন্য কথা বলেছি, সেটা হলো যে চ্যানেলকে যখন আপনি 2-1 দিন পরে ভিডিও দেন, কোনো ব্যাপার না, কিন্তু আপনি রেগুলার যদি চেষ্টা করবেন রেগুলার দিতে, যাতে কোনো পর আপনার ভিডিওটা আপলোড করতে পারছেন না, যে অন্য ভিডিও একটা আপলোড করি, এগুলো কাজ কখনো ভুলও করবেন না। যদি এগুলো কাজ করেন, তাহলে একটা মনে মাথায় রাখবেন, আপনার চ্যানেলে যখন রিভিউ করবেন, মনিটাইজেশন করতে যাবেন, তখন আপনার চ্যানেলটা রিজেক্ট আসবে, কনফার্ম দিতে পারি এটা। কারণ দুজনের ভিউ, আপনার আছে, অন্যজনেরও আছে, তখন ইউটিউব কি বুঝবে যে ইনার চ্যানেল না ওনার চ্যানেল, তখন আপনার রিজেক্ট সম্ভাবনাটা চলে আসবে। সেই জন্য বলি, অন্য কারো ভিডিও কোনো দিনও আপলোড করবেন না। আপনি হয়তো 2-1 দিন পরে ভিডিও আপলোড করেন, অসুবিধা নেই, রেগুলার দিতে পারছেন না ভিডিও, হয়তো রেগুলার দিতে শর্ট ভিডিও 2-1টা আপলোড করলেন, তাও যদি না পারছেন সময়ে, তখন আপনি বন্ধ রাখেন, 2 দিন পরে আপনি একটা ভিডিও বানায় তারপর আপলোড করেন, তাহলে আপনার চ্যানেলটাতে সম্ভাবনা থাকবে। কারণ অন্য কারোর ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করে আপনার চ্যানেলটা নষ্ট করবেন এইভাবে। সেই জন্য বলি, যখন চ্যানেলের শুরুতে এগুলো ভুল কখনো কোনো ধরনের করা যাবে না। নিজের সবসময় নিজে মেহনত করবেন, চেষ্টা করবেন, যখন চেষ্টা করবেন তখন আপনার সফলতা একদিন আসবে। যে কোনো ক্ষেত্রে চেষ্টা না করলে কখনো সফলতা আসবে না। আপনি বেকার বসে আছেন, ঘরে বসে আছেন, তখন কি আপনি কি সফলতা আসবে? কোনো সফলতা আসবে না। কারণ আপনার চেষ্টা করে রাখবো, যে কোনো প্ল্যাটফর্মে, অনলাইনে প্ল্যাটফর্মে গিয়ে আপনার যে কোনো কাজ